লালমনিরহাটের বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। সুফিয়ান, লালমনিরহাটে তিস্তাপাড়ের হঠাৎ করে বালির বাঁধে ধস ও ভাঙন দেখা দিয়েছে কেন, বিস্তারিত জানান। শান্তা, এই মুহূর্তে আমি এখানে আছি, সেটি হচ্ছে যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নে তিস্তাপাড়ে হুট করে গতকাল বিকেল থেকে এখানে তীব্র স্রোতের দেখা মিলে। আমি যদি আপনাকে বলি যে এটা আসলে আচমকাই আসে এই স্রোত, এসে এই এলাকার প্রায় 5টি বাড়ি নদীগর্ভে কিন্তু বিলীন হয়। তৎক্ষণাৎ এই ইউনিয়ন পরিষদে যিনি চেয়ারম্যান আছেন তিনি আসলে পানি উন্নয়ন বোর্ডকে এই বিষয়টি জানালে পানি উন্নয়ন বোর্ড তৎক্ষণাৎ আসলে এখানে এসে পরিদর্শন করে যান এবং আশ্বাস দিয়ে যান যে এখানের যে দুর্ভোগ আছে এবং যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেটি রোধে তারা জিও ব্যাগ আসলে এখানে দিবেন বলে জানান। আমার সাথে এই মুহূর্তে আছেন এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, আসলে তার কাছ থেকে একটু আমি আসলে শুনতে চাইবো যে আসলে গতকাল যে ভাঙন শুরু হয়েছে বিকেল থেকে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন যদি একটু। গতকাল বিকেলে যখন সংবাদ পেলাম যে এর আগে আমি প্রতিদিন সকালবেলা একবার করে এই বাঁধের পাশে আসি, কেননা বাঁধটা গত কয়েক বছর 20 বছর যাবত এবং এই বাঁধের সামনে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা আছে। আমাদের এই ডাম্পিং করার কারণে এখন পর্যন্ত আমাদের এই এলাকার মানুষ সেফ আছে। পিছনের যে লোকগুলা হাজার হাজার ঘর বাড়ি এরা সেফ আছে এই বাঁধটা থাকার কারণে। এই বাঁধটা মোটামুটি একটা আমাদের স্টার হিসেবে কাজ করবে এবং আমার এই বাঁধের ভাটিতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি করে আছে। কিন্তু কালকে বিকেলের দিক হঠাৎ করে নদীর যে স্রোতটা এখন কেন যেন কয়েকদিন মধ্যে আমাদের এই স্পারের বা এই বাঁধের পাশ দিয়ে যাচ্ছে এবং গভীর। শান্তা, যেমনটি শুনছিলেন আসলে গতকাল বিকেল থেকে কিন্তু হুট করেই এখানে পানির স্রোত বাড়ায়, এখানে কিন্তু ভাঙনের দেখা দেয়। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ড যথেষ্ট চেষ্টা করছেন এই ভাঙন রোধ করার জন্য। তো এই ছিল লালমনিরহাটের তিস্তাপাড় থেকে সবশেষ খবরাখবর। সুফিয়ান, আপনাকে ধন্যবাদ।